পবিত্র মাহে রমজান উপলক্ষে আবারও আরেকটা আইটেম তৈরি করে ফেললাম আলু আর পালং শাক দিয়ে। প্রথমেই আলু ভর্তা করে নিয়েছি। এটা আর দেখাইলাম না। আলু কিভাবে ভর্তা করতে হয় সবাই তো জানেন। সিদ্ধ করে আলুগুলা ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপরে এই ম্যাশ করা আলুর ভিতরে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ভাজা জিরার গুঁড়া। একদম টালা জিরার গুঁড়া যেটাকে বলি সেটা। সেই গুঁড়াটা একটু দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব একটু চাট মশলা আর একটু শুকনো মরিচের গুঁড়া। এগুলা দিয়ে আর এখন যেহেতু আমাদের শীত চলে গেলেও এখনও বাজারে কিন্তু পালং শাক আছে। তো পালং শাক দিয়ে আলু দিয়ে এই চপটা বানিয়েছি। এই চপটা কিন্তু ভীষণ মজা হয় খেতে। আর ইফতারের টাইমে যদি একটু শাকের চপ-টপ বা শাক জাতীয় কিছু থাকে তাহলে কিন্তু একদম জমে যাবে। যেহেতু এখন সুযোগ আছে তাই ভাবলাম আমি এখনই বানিয়ে রেখে দিই। রোজার তো আর বেশি দেরি নেই। এই যে চাট মশলা তারপরে লাল মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি খুব ভালো মতো মাখাবো আর দিয়ে দিচ্ছি বেরেস্তা। আমি বলেছিলাম আগেই হয়তো বেরেস্তা আমার করেই রাখা থাকে। তো সেই বেরেস্তা থেকে কিছুটা বেরেস্তা দিয়ে এখন এটাকে খুব ভালো করে মেখে নিব। আর এর মধ্যে শাকও দিয়ে দিব। আমি এখানে পালং শাক দিয়েছি। পালং শাকটা এটার সাথে খুব ভালো যায়। আপনারা চাইলে অন্য শাক দিতে পারেন, বাট আমি বলব পালং শাকটাই দিবেন। কারণ আমি যেহেতু পালং শাক দিয়েই খেয়েছি, এজন্য বলতেছি পালং শাকটা দেওয়ার কথা। তো পালং শাক কুচি, কুচি করে কেটে নিয়ে এখন এটাতে একসাথে দিয়ে মেখে নিচ্ছি। খুব ভালো করে ম্যাশ করে মেখে নিব। আর ইফতার আইটেমে ভাজা পোড়া খাবো না করেও কিন্তু খাওয়া হয়েই যায়। আমি যদিও একটু পান্তা ভাতটা বেশি খাই, তারপরেও পান্তা ভাতের সাথে কিন্তু এই যে চপ-টপ, বড়া-টড়া খেতে ভালোই লাগে। সেজন্যই আমি এগুলা করে রাখতেছি ডিপে, যাতে আমার রোজার মাসে কাজ কম করতে হয়। আর রোজার মাসে নামাজ কালামও পড়তে হয় বেশি। তো সেজন্য আমি সময়টা বাঁচাতে চাচ্ছি যাতে ইবাদত বন্দেগীতে কাটাতে পারি। ইনশাআল্লাহ দেখা যাক, আল্লাহ যদি বাঁচায় রাখে। চেষ্টা করব যতটা সম্ভব পারি রোজা রেখে নামাজ পড়ে সময়টা কাটানোর। আর এই যে শেষমেশ ওটা যখন মাখানো হয়ে যাবে তখন এখানে একটু আটা বা ময়দা বা এই দুটা না থাকলে কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো মতো মেখে নেবেন। আমি এখানে ময়দা দিয়েছি। এটা হলে হবে কি, এটা দিলে জিনিসটা খুব ভালো বাইন্ড হবে। এটা আর খুলবে না। খুব সুন্দর একটার সাথে আরেকটা লেগে থাকবে। মানে চপটা আর খুলে যাবে না বা ভাজতে গেলে সমস্যা হবে না। এটা এমনিও ভেজে খাওয়া যায়। আবার চাইলে একটু ডিম দিয়ে বা আমরা তো বেসনের একটা ময়ান করি বেগুনি বানাতে, চপ বানাইতে। তো ওইটার ভিতর দিয়েও ভেজে খাওয়া যাবে। আপনার যেভাবে খুশি সেভাবে করতে পারেন। তো আমি যেদিন বানিয়েছি সেদিন কয়েকটা খেয়ে টেস্ট করার জন্য আমি শুধু ডিম দিয়ে ভেজেছি। তবে রোজার সময় হয়তো আমি এই বেগুনির যে বেসনের ময়ানটা ওইটা দিয়ে ভেজে খাবো। তো এইটা খুব মজার একটা রেসিপি। আর শাকসবজি যেহেতু বাচ্চারা খেতে চায় না, আলুর চপ-টপ তো বাচ্চারা খেতে চায়। তো এটা এভাবে করে দিলে খেয়ে ফেলবে। বুঝতেও পারবে না এর ভিতরে শাক আছে। আর এখানে একটা ডিম দিলেও দেয়া যেতে পারে। পরে আমি আর ডিম দিইনি, কারণ আমি ডিম দিয়ে আরেকটা আলুর চপ করে রাখবো আর চিজ দিয়ে আরেকটা আলুর চপ করে রাখবো। সেজন্য এটার ভিতরে আর ডিম দিলাম না, শুধু শাকই দিলাম। এই দেখেন, খুব সুন্দর করে এভাবে করে ডিপ করে রেখে দিব। আচ্ছা, অনেকে আমার কাছে জিজ্ঞেস করেন আলুর চপ ডিপ করে রেখে দাও, পরে খুললে ভাজতে গেলে গলে যায় না। আচ্ছা, গলে যায় বা ছিঁড়ে যায় কোন সময়? যখন আপনার তেলটা ভালো মতো গরম হবে না, তখন আলুর চপ যেই আলুর চপই দেন, তখন বানানো আলুর চপ দিলেও কিন্তু ওইটা খুলে যাবে। এজন্য আলুর চপ সবসময় গরম হলে, তেল খুব গরম হলে তখন দিয়ে ভেজে ফেলবেন ডুবো তেলে। তাহলে দেখবেন আপনার আলুর চপ খুলবেও না, কিচ্ছু হবে না। খুব ভালো মতো আলুর চপটা ভাজা হয়ে যাবে। এই টিপসটা দিলাম, আপনারা খেয়াল করে দেখবেন। আর ডিপ থেকে বের করেই আলুর চপটা অল্প ৪-৫ মিনিট রেখে দিবেন, তারপরে ভেজে ফেলবেন। দেখবেন কিচ্ছু হবে না, খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। আর সবচেয়ে ভালো হয় যদি এত রিস্ক না নিতে চান, তাহলে একটা ডিমের মধ্যে দিয়ে তারপরে ভেজে ফেললেন, অথবা বেসনের ময়ানের মধ্যে দিয়ে ভেজে ফেললেন। তাহলে কিন্তু আরও ভালো হয়। আর এটা চাইলে আপনারা ব্রেড ক্রাম্ব দিয়েও রাখতে পারেন। আমি যেমন কিছু ব্রেড ক্রাম্ব দিয়ে রেখেছি, কিছু বেসনে ভাজার জন্য রেখেছি, কিছু এমনিতেই রেখেছি। এই তো এভাবে রেখে দিলেই ফ্রিজে থেকে যাবে। খুব সহজে চটপট হয়ে গেল আমার আলু শাক আলুর চপ। পালং শাক আর আলু দিয়ে চপ বানিয়ে ফেললাম। তো সব ফ্রোজেন করতে ডিপে রেখে দিয়েছি। আর এই আমরা তখন খাওয়ার জন্য এগুলো ভেজে নিয়েছিলাম। এই দেখেন, আমি একটা ডিমের মধ্যে চুবিয়ে
এগুলো ভাজলাম। এগুলো ভাজতে কিন্তু এখানে অনেকগুলো দেখা যাচ্ছে। ২ টা ডিম পোড়াটাও লাগেনি। ১.৫ টা মতো ডিম লেগেছে। একসাথে সুন্দর করে ভেজে নিচ্ছি। এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আপনারা চাইলে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। রোজার সময় খেতে পারেন বা যেকোনো সময় বানিয়ে আপনারা নিজেরাও নাস্তা হিসেবে খেয়ে ফেলতে পারেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার সাথেই থাকবেন। আর রোজা আসতেছে, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।